নমস্কার, সপনা উইক নিউজ নেটওয়ার্কে স্বাগত। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাসে চাকরিহারা শিক্ষকেরা যে আশ্বস্ত হতে পারছেন না তার প্রমাণ মিলল। চৈত্রের প্রখর রোদকে উপেক্ষা করে সকাল থেকে চড়ছে আন্দোলনের পারদ। কসবা ডিআই অফিসে ধুন্ধুমার কাণ্ড। যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। এই দাবি নিয়ে ডিআই অফিসে চাকরিহারারা পৌঁছলে তাদের পথ আটকায় পুলিশ ব্যারিকেড ভেঙে গেট টপকে তালা ভেঙে ডিআই অফিসের ভেতরে বিক্ষোভকারীরা ঢোকার চেষ্টা করলে তাদের প্রতিহত করতে লাঠি চালানোর অভিযোগ উঠল ঘটনাস্থলে থাকা প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে। পুলিশের কড়া পদক্ষেপের পর ডিআই অফিস ছেড়ে বাইরে বেরিয়ে এসে প্রতিবাদ জানাতে শুরু করেন বিক্ষোভকারী চাকরিহারারা। দেখে নেব সেই ছবি।
অন্যদিকে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মুর্শিদাবাদ ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। এদিন নির্ধারিত সময় অনুযায়ী মুর্শিদাবাদের ডিআই অফিসের সামনে জড়ো হয় জেলার চাকুরিহারারা, বঞ্চিত শিক্ষকেরা। ডিআই অফিসে এসে অফিসের মূল গেটে চেন ও তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তারা। আমার চাকরি ফেরত দাও, সিবিআই তথ্য নাও, আমার চাকরি ফেরত দাও, সিবিআই তথ্য নাও, আমার চাকরি ফেরত দাও, সিবিআই তথ্য নাও, আমার চাকরি ফেরত দাও, চোর বাঁধবে সিবিআই, আমার চাকরি ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই, চোর বাঁধবে সিবিআই, আমার চাকরি 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 ফেরত চাই, চোর বাঁধবে মন্ত্রী মশাই, চোর বাঁধবে মন্ত্রী মশাই, আমার চাকরি গেল কেন শিক্ষা দপ্তর জবাব দাও, আমার চাকরি গেল কেন শিক্ষা দপ্তর জবাব দাও। মুখ্যমন্ত্রীর এই ললিপপ খাচ্ছি না, খাবো না, আমাদের নিয়ে রাজনীতি করা চলবে না, আমাদের নিয়ে রাজনীতি করা চলবে না, যোগ্য শিক্ষকদের নিয়ে রাজনীতি করা চলবে না, মুখ্যমন্ত্রীর এই ললিপপ খাচ্ছি না, খাবো না, সিবিআই তথ্য নাও, আমার চাকরি ফেরত। রাস্তা বন্ধ, তাহলে এখানেই থাক, যে আছে এখানেই থাক। আসুন দাদা, We want justice, 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 আশেপাশে তাদেরকে বলা হচ্ছে আপনারা এই সপ্তাহে আমাদের সমাজস্থানে এবং আমাদের আদেশ ভারতীয় চিকিৎসকরা আছেন। মুখ্যমন্ত্রী ললিপপ মানছি না, মানব না, ললিপপ মানছি না, মানব না, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মানছি না, মানব না, আমাদেরকে স্কুলে সময় ফেরত দিতে হবে, আমাদেরকে সময় স্কুলে ফেরত দিতে হবে, স্কুলের পরিকাঠামো ভেঙে দেওয়া চলবে না, চলবে না। আমরা কারা, আমরা কারা, আজকে আমরা রাস্তায় মুখ্যমন্ত্রী জবাব দাও। লাগাও আমরা কারা, আমরা কারা, আমরা কারা, ইমেজ করলে এই সাইটে পাবলিশ করতে হবে, ইমেজ করলে এই সাইটে পাবলিশ করতে হবে। যোগ্য শিক্ষক রাস্তায় কেন সরকার, তুমি জবাব দাও। যোগ্য শিক্ষক রাস্তায় কেন রাজ্য সরকার, জবাব দাও।
শান্ত হন, আপনারা শান্ত হন, শান্ত হয়ে বসে যান, শান্ত হয়ে বসে যান। অকারণে কোন রকম অশান্তি তৈরি করবেন না। অকারণে বসুন, বসুন আপনারা প্রত্যেকে নিজের জায়গায়। রাস্তা এবং ডিআই অফিসে আর যেটা হচ্ছে পাবলিক চটিয়ে লাভ নেই বেশি। আমরা চাষের পুতুল হয়ে গেছি, ভদ্র ভাষায় বললো যে আমরা পুতুল হয়ে গেছি, পুতুল ভদ্র ভাষা কি করে বলেন। আজকে আমরা ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছি, কারণ আমরা যোগ্য, আমরা চাকরিহারা, কোনো দুর্নীতিতে আমাদের নাম নেই। তাহলে কেন আমাদের চাকরি যাবে? আমাদের চাকরিতে আইনি কাগজপত্র সমস্ত কিছু ঠিক করে পুনরায় চাকরিতে বহাল রাখতে হবে, এই আমাদের দাবি। আমরা মাননীয়ার প্রতিশ্রুতিতে ভুলছি না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি সেদিন যেগুলো বলেছিলেন সেগুলো সবটাই ওনার মৌখিক প্রতিশ্রুতি, এবং সেটার কোনো সঠিক দিশা আমরা পাইনি। তাই আমরা প্রতিশ্রুতিতে ভুলছি না। আমাদের লাগাতার আন্দোলন চলবে যতক্ষণ না পুনরায় আইনিভাবে আমাদের যোগ্যতার লিস্ট সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে পাবলিশ করা হয় এবং আমাদের পুনরায় সসম্মানের চাকরিতে পুনর্বহাল করা হয়। কোনো সিভিক টিচার নয়, কোনো ভলেন্টিয়ার সার্ভিস নয়, পুনরায় আমরা আমাদের চাকরিতে সসম্মানে ফিরে যেতে চাই। তার জন্য আমাদের লাগাতার আন্দোলন চলবে। আজ থেকে সব জেলায় আজকে ডিআই অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। আমরা আমাদের চাকরি পুনরায় ফিরে পেতে চাই, অধিকার ফিরে পেতে চাই। উত্তর 24 পরগনা জেলার জেলা পরিষদ ভবনের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন চাকরিহারারা। দেখুন সেই ছবি। আমরা মানব না, আমরা কিন্তু আজকে মরে গেছি, কিন্তু মারার আগে আমরা সংগ্রাম করব। আপনারা কিন্তু জানেন না, এই এখন হাত থেকে একেবারে মেরে ফেলেছে, চুরি করবেন আপনারা, আর সেই করে দাবিদার আমরা হবো, এইটা কিন্তু কোনোদিন মেনে নেব না। আপনাদের আমরা যাতে আমাদের বক্তব্য পারি, আমাদের রাজ্যের কথা শোনার জন্য আমাদের নিয়োগকর্তা আমাদের সঙ্গে সহযোগিতা করছে না, আমাদের নিয়োগকর্তা সহযোগিতা করছে না। দেখুন আপনার যেটা ডিমান্ড আছে ওটা সবাই আমি পৌঁছে দেবো, প্রশাসনকে ওখানে মুখ্যমন্ত্রী ডিমান্ড পূরণের কথা বলছেন কোথায়? আমাদের ব্যাপার নেই, আমরা সে বিক্ষোভ আন্দোলন করবো। বিক্ষোভ করতে এসেছি, আমরা মানতে আসি
আমার কথা শুনুন স্যার, আজকে আমাদের এখানে আসারে হচ্ছে আমরা যে এসছি এসএসসি রিজিওনাল অফিস এসএসসির অফিসারকে একটা বার্তা দিতে চাই আমরা এখান থেকে, না সরকারকে বার্তা দিতে চাই। মিরর ইমেজ সহ যোগ্য অযোগ্য লিস্ট অতি আমরা রিভিউ পিটিশন দিতে হবে। সমাজকে লাগানো কিভাবে ন্যায়টা ফিরে দিতে হয়। আপনারা সবাই এক জায়গায় ধরে থাকবেন না। সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষকগণ উদ্দেশ্যে বলছি, চাবিটা কার কাছে আছে? নিচ্ছেন কেন? অন্যান্য চাবিটা খুলে আইসি সাহেব দাঁড়িয়ে আছে। উল্লেখ্য, রাজ্য সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা জমা না দেওয়ার কারণে 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়ে কার্যত বেকার 25,000-এর বেশি স্কুল শিক্ষকেরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিলেও রাজ্যের সরকার যাতে যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেয় সেই দাবি তুলেছেন চাকরিহারা শিক্ষকেরা। বলা ভালো, মুখ্যমন্ত্রীর সঙ্গে সেদিনের বৈঠক যে স্বস্তি দেয়নি চাকরিহারা শিক্ষকদের, এদিন তা বুঝিয়ে দিলেন তারা। কলকাতা থেকে শ্যামল পাল, মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা, স্বপ্নাবিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।